কোরবানি ঈদকে সামনে রেখে হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কুমিল্লার তিতাসের কামারপাড়া। চলছে হাপড়, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। কর্মব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা। কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সারাদিন তপ্ত লোহা ও ইস্পাত গলিয়ে চলছে দা, চাপাতি, বটি, ছুরি তৈরির কাজ। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মযজ্ঞ। মূল কারিগরের সাথে একজন দাড়ি হাতুড়ি পেটাচ্ছেন আগুন রাঙ্গা লোহার দণ্ড। কেউ পোড়া দা ও ছুরিতে দিচ্ছেন শান। মেশিনের সাহায্যে কেউ বা হাপড় টেনে বাতাসে দিচ্ছেন। দিনরাত সমানতালে লোহার টুংটাং শব্দ আর হাফুরের ফুসফাস শব্দে মুখরিত হয়ে উঠেছে উপজেলার প্রতিটি কামারশালা। হারিয়ে যেতে বসা বাংলার প্রাচীন কামার শিল্প যেন প্রাণ ফিরে পেয়েছে। আর কয়েকদিন পর ঈদুল আজহা। উপজেলা পৌর সদর তিতাসের বাতাকান্দি বাজার, সাতানি রোড, করিকান্দি বাজার, গাজীপুর, জগৎপুর বাজার, ভুইয়া বাজার সহ বিভিন্ন হাট বাজার এবং কামারশালায় কোরবানির ঈদকে সামনে রেখে পশু জবাইয়ের ছোড়া, চাপাতি, চাকু, দা, বটি, কুড়াল সহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছে কামাররা। সারা বছর টুকটাক কাজ থাকলেও এবার কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময়ের মধ্য দিয়ে কামার শিল্প মুখরিত হয়ে উঠেছে। উপজেলার বাতাকান্দি বাজারের টুটুল কর্মকার, খোকন কর্মকার ও করিকান্দি বাজারের লক্ষণচন্দ্র কর্মকারের কামারের দোকানে ২-৩ জন কারিগর কাজ করছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে এ সময় দোকানে পুরাতন ও নতুন ধারালো অস্ত্র বানানো ও মেরামত করার ভিড় শুরু হয়। ঈদের আগের দিন পর্যন্ত এই ব্যস্ততা এসব দোকানে। বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে কামার শিল্পে। বৈদ্যুতিক শান দিয়ে বিভিন্ন সরঞ্জাম শান দেওয়া হয় ও হাফর বা জাতা দিয়ে বাতাসে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে মোটর। মিতাই মজুমদার, কানু কর্মকার, খোকন কর্মকার, নারায়ণচন্দ্র রায় জানান, কোরবানির ঈদে তারা প্রতি বছর দা, ছুরি, চাপাতি সহ কোরবানির গরু, ছাগল ও অন্যান্য পশু জবাই ও গোস্ত কাটার বিভিন্ন উপকরণ তৈরি ও মেরামত করেন তারা। উজিরাকান্দি ভুইয়া বাজারের সেনুট কর্মকার বলেন, লোহা ও কয়লার দাম বেড়ে গেছে। সাধারণ লোহা ৫০ টাকা থেকে ৭০ টাকা ও গাড়ির পাতি ৮০ টাকা দরে প্রতি কেজি ক্রয় করতে হয়, যা আগের তুলনায় অনেক বেশি দাম। পশু জবাই করার ছোট বড় বিভিন্ন সরঞ্জাম সাইজের উপর দাম নির্ভর করে। কানু কর্মকার বলেন, অর্ডার দিয়ে তৈরি করা নতুন চাপাতি তৈরির মজুরি ৫০০ থেকে ৭০০ টাকা, জবাই করা ছুরি ৩০০ টাকা, আর তৈরি করা ছোট চাপাতি ৫০০ টাকা, বড় চাপাতি ৭০০ টাকা, ৮০০ টাকা, বড় ছুরি ৩০০ থেকে ৩৫০ টাকা, চাকু ৫০ টাকা থেকে ১৫০ টাকা, বটি ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। খোকন কর্মকার জানান, এই পেশায় আমরা খুব অবহেলিত। বর্তমান দ্রব্যমূল্য বেশি হলেও সেই অনুযায়ী দাম পায় না, ফলে সংসার চালাতে খুবই কষ্ট হয়। সারা বছর তেমন কাজ না থাকায় অনেকেই বাধ্য হয়ে পৈতৃক এই পেশা পরিবর্তন করছে বলেও জানান তিনি। উপজেলার বিভিন্ন কামারের দোকান ঘুরে দেখা যায় দা, ছুরি, চাপাতি, চাকু ও বটির বেচাকেনা বেড়েছে। পৌর বাজারে পশু জবাইয়ের সরঞ্জাম কিনতে আসা ক্রেতা মুজাহিদুল ইসলাম ও হোসেন আহমেদ জানান, অন্য বছরের চেয়ে এবার ছুরি, চাকু, বটির দাম একটু বেশি। কোরবানি ঈদের কয়েকদিন বাকি, তাই আগেই পশু জবাইয়ের সরঞ্জাম কেনার জন্য এসেছে। লোহা ও কয়লার দাম অনেক বেড়েছে, সে তুলনায় কামার শিল্পের উৎপাদিত পণ্যের দাম তেমন বাড়েনি। ৩০০ ৩৫০ টাকা কেজি পাকা বডি, কাঁচা হইল ২৫০ টাকা কেজি। আর আপনার কুদাল এটা তো পিস ৪০০, ৫০০, ৬০০, ৭০০ টাকা পিস। ৪ নম্বর, ৬ নম্বর, ৩ নম্বর। এখন কাজ কিরকম আপনার? কাজ মোটামুটি কাজ আছে, কাজ মোটামুটি আছে আর কি। কাজ সামনের দিকে একটু বাড়বে, আরো ঈদের উপরে আমাদের কাছে বাড়বে। একটু বাড়া আগে থেকে কাজকাম সামনে বাড়বো, ঈদের একটু বাড়বো আর কি। এখন মোটামুটি আছে, মানে কাজকাম একটু বাড়বো। যদি কোরবানি দেয় তখন আর একটু বাড়বো কাজকাম, এই আর কি। সামনের দিকে আপনাকে ব্যবসা বাণিজ্য হবে এরকম আমাদের একটা আশা, কিন্তু এখন লোহার দাম খুব চড়া, এই হিসাবে মাল বিক্রি করতে খুব কষ্ট হইতেছে। কিন্তু এখন মানে টুকটাক বিক্রি করতেছি, বা সামনের দিকে আরো হবে এরকম একটা আশা করা যায় ঈদে।